প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নির্বাচনে যে মাঠে আপনারা কার দৌড় বেশি, কে গিয়ে কে পিছনে আসে, একটু এটা নিয়ে আজকে আলোচনা করব। বিএনপি বনাম জামাত, এই দুইটা জুটই হলো বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে প্রধান আকর্ষণ। বিএনপি জুট और জামাত ইসলামী জুট, বিএনপি বনাম জামাত, এই যে জুট বর্তমানে জামাত ইসলামের জুট হলো গিয়ে দশ দলীয় জুট তারা। আর যে বিএনপির যে জুট যারা করছে তাদের মধ্যে আপনার থেকে জামাত ইসলামীর জুটের শক্তি অনেক বেশি বর্তমানে। কিন্তু নির্বাচনের যে মাঠে যে সমীকরণ, ভোটারদের কাছে নানান সমীকরণ, এই সমীকরণের চিন্তা ভাবনা করলে পার্সেন্টেজে কিন্তু বিএনপি 35, আওয়ামী লীগ 35 এবং জামাত ইসলামী, আমি ধরে আগের থেকে এখন জামাত ইসলামী বেড়ে গেছে 20% ধরলাম, এই 10% হলো আদা। এই 90%-এর মধ্যে যদি আওয়ামী লীগ হলো নীরব ভোটার, এই আওয়ামী লীগের যারা আছে এরা যদি যে পক্ষেই যাবে, যদি জামাতে ইসলামের সাথে যায়, জামাত আপনার সরকার গঠন করতে পারবে। আর যদি বিএনপির সাথে যায়, বিএনপিও সরকার গঠন করতে পারবে। তাহলে এই আওয়ামী লীগের ভোটই নির্ভর করবে এবার কোন দল ক্ষমতায় যাবে। কিন্তু এটা বলা মুশকিল, মানে কে যাবে। কিন্তু যা আগে আমরা মনে করছিলাম জামাতে ইসলামের যে 11 দলীয় জোট ছিল চরমুনাইকে নিয়ে, মনে করছিলাম যে এই যে ওয়ান বক্স যারা তারা করছিল, ওয়ান বক্সের যেটা ছিল এটা তো আর ভেঙে গেছে, যেহেতু জামাত চরমুনাই আলাদা তারা ইলেকশন করতেছে। তো এই পর্যায়ে চিন্তা করলে জামাতি ইসলাম এখন 50 আর বিএনপি হলো 50, কারণ তারেক জিয়া আসার পর থেকে বিএনপির শক্তি একটি মাঠ পর্যায়ে বেড়ে গেছে। কিন্তু বিপদ তারেক জিয়া বিএনপি শক্তি একটা দুর্বল ছিল। বর্তমানে বিএনপি শক্তি অনেকটা বেড়ে যাওয়ায় বুথের মাঠে এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, শোল্ডার টু শোল্ডার। কে যাবে বলা মুশকিল, তবে 50% বিএনপি, 50% জামাত, মানে এইরকম আপ অ্যান্ড ডাউন করতেছে। কারণ অন্ধকারে এই বুট বাক্সে কে কাকে বুট দিবে সেটা বলা মুশকিল। কারণ এবার টাকায় বিক্রি হবে নাকি, এবার টাকায় বিক্রি হবে না, চিন্তার ব্যাপার আছে কে যাবে।